মন্ত্রী রতনলাল নাথের বিধানসভা এলাকায় আক্রান্ত সংখ্যালঘু মুসলিমরা। দুষ্কৃতিকারীরা 4টি বাড়ি ভাঙচুর করে, এতে বেশ কয়েকজনকে গুরুতরভাবে আহত হন। ঘটনা সিধাই থানার মুসলিমপাড়া এলাকায় দুষ্কৃতিকারীরা মসজিদে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায়। এই ঘটনায় বর্তমানে এলাকার সংখ্যালঘুরা চরম আতঙ্কে রয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ মহকুমা পুলিশ আধিকারিক, সিধাই থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশ দুষ্কৃতীদের জালে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে পুলিশের কড়া নজরদারি রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান তীব্রমাতার মাইনরিটি সেলের সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া। ঘটনার সরজমিনে দেখেন, তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতিকারী রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে, যার ফলে এই ধরনের ঘটনা হচ্ছে বলে মনে করেন তিনি। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের নিকট বিনম্র আবেদন করেন শাহ আলম বাবু। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ভিশন 20। ওহনই মেলা তুইব অতক্ষণ এরা তো না ওই তুললে সারছে এরা সাংবাদিক আনছে, আমি তো বুঝতেছি। আর আমরা তো না সকাল থেকে এখানটা বাইরে বেরিয়ে গেছে না। আজকে উদ্দেশ্যটা হলো, আমাদের কাছে একটা কল যায় যে এখানে আমাদের মোহনপুরে আমাদের একটা মসজিদে ভাঙচুর করা হয়। এখানের ইমামকে খুব গুরুতরভাবে আক্রমণ করা হয়। মসজিদের মাইক, মসজিদের ভিতরে পাখা সব কিছু আপনার ধ্বংস করে দেয়। তো আমরা ত্রিপুরার বাসীর কাছে একটা আবেদন জানাতে চাই যে আজকে একটা মন্ত্রীর খাস তালুকে এসব ধরনের আক্রমণ আমরা কোনো মতে মানতে পারি না। আমরা যারা হিন্দু, সেকুলার হিন্দু ভাইরা আছি, আপনাদের কাছে করজোর একটা আবেদন জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের এই কীর্তি সংস্কৃতিকে নষ্ট করতে দেবেন না এবং এই ত্রিপুরা রাজ্যের মসজিদ মন্দিরকে আপনারা রক্ষা করুন। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। কোন জায়গায় এসেছেন এখন? এটা আপনার ঘটনাটা হয়েছে আপনার মোহনপুরে। আচ্ছা, মোহনপুরে ঘটনাটা হয়েছে।